আজ বানাবো চিতল মাছ। চিতল মাছটা দেখুন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, বেলে মাছও আছে সাথে। ভিডিওটা বেশি বড় হয়ে যাবে, তো আমি বেলে মাছটা নুন হলুদ মাখিয়ে নিলাম। বেলে মাছটা পরে ভিডিওতে দেখাবো। চিতল মাছটাও খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, মাখিয়ে আমি ভেজে নেব। এই মাছটা কিন্তু খুবই নরম হয়, ভাজার পরে অনেক শক্ত হয়ে যায় মাছটা। ভালো করে লাল লাল করে ভেজে নেবো। এদিকে মশলাগুলোও নিয়েছি, আদা রসুন পেঁয়াজ লঙ্কা টমেটো, এগুলোও আমি মিক্সারে বেটে নেব। সব মশলাগুলো ভালো করে বেটে নেব। আমি ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, আলুগুলো তো মোটামুটি একটু বড়। আর 2 চামচ সর্ষে, সব মশলাটা তুলে নিয়ে 2 চামচ রেখে দিয়েছি, ওটা আমি বেলে মাছটা ঝাল করব। এখানে পরিমাণ মতন তেল দিয়ে আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব, খুব ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। আমি তেলের মধ্যে জিরে ফোড়ন দিলাম, 2টো তেজপাতা দিলাম। ফোড়নটা খুব ভালো করে হয়ে গেলে আমি যে পেঁয়াজ রসুনটা বেটেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো। নুন হলুদ দিলাম, নুন হলুদ দিয়েও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তারপরে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, যেমন ধনে জিরে লঙ্কা গোলমরিচ, এগুলো দিয়ে খুব ভালো করে একটু জল দেবো, দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো। এখানে আমি কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। মশলাটা যখন কষানো হয়ে যাবে তারপরে আমি আলু দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে খুব ভালো করে কষিয়ে পরিমাণ মতন জল দিয়ে দেবো। চিতল মাছ তো সবাই মুইঠা করে খায়, কিন্তু চিতল মাছ এভাবেও ভালো লাগে। এভাবেও আলু দিয়ে একটু কষা কষা করে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই সুন্দর হয়। যেহেতু আমাদের ভাত দিয়ে খাবে, একটু ঝোল ঝোল রেখেছি আমি। ঝোলটা ফুটে গেলে মাছগুলো দিয়ে দেবো, নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। খুবই সুন্দর হয়েছিল রান্নাটা। এভাবে বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। চিতল মাছের মুইটা তো সব সময় খাওয়া হয়, কিন্তু চিতল মাছ এভাবে রান্না করে আলু দিয়ে খুব ভালো লাগে খেতে। এভাবেও করে খেয়ে দেখবেন। সবাই দুপুরবেলা খুব ভালো করে খেলাম, খুব ভালো হলো। তরকারিটা দেখতেও কি সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কী বলবো।